এগুলো আমার দেশি মুরগির বাচ্চা, ছোট্ট একটা মশারির মধ্যে আছে। এগুলোর জন্য আমি একটা বড় করে ঘর বানাবো ছাদের উপর। সেই ভিডিওই এখন আপনারা দেখবেন কিভাবে ঘর বানাচ্ছি। এটা ঘরের ফ্রেম তৈরির কাজ চলছে। বানানোর সময়ের ভিডিওটা রেকর্ডিং করা হয়নি, সেই জন্য দুঃখিত। এটার হাইট রেখেছি 6 ফিট এবং লম্বাটা অনেকটাই হবে, 20-22 ফুট মতো। এটা পুরোটা নেট দিয়ে ঘিরে দেব এবং ওই সামনের যে জায়গাটা দেখছেন ওখানে থাকার জন্য ঘর বানাবো। এই জায়গাটা দেখছেন, জায়গাটাকে পুরো টিন দিয়ে ঘিরে দেব। এখানে ওরা রাত্রে থাকবে এবং বৃষ্টি রোদ্রে এখানে এসে দাঁড়াবে। ঘরটা একটু করে বানিয়েছি এবং রেকর্ডিং করেছি, সেই জন্যে বানানোর ভিডিওটা করা হয়নি। এবারে নেট লাগানোর কাজটা স্টার্ট করব। প্রথমে নেটটা লাগাবো, তারপরে এই ঘরের টিনগুলো চারিদিকে বেঁধে দেবো, দিয়ে ওপরে টিনটা চাপিয়ে দেব। আমাদের ছাদের অর্ধেকটাতে এই ঘরটা বানাচ্ছি। আর এই মশারিটা দেখছেন, এর মধ্যেই মুরগিগুলো আছে, এদের জন্যই ঘরটা বানানো হচ্ছে। ঘরটা বানাতে অনেকগুলো বাঁশের প্রয়োজন হয়েছে। বাঁশটা আমাদের কিনতে হয়নি, আমার পিসিমাদের ঝাড়ের বাঁশ নিয়ে এসে লাগিয়ে দিয়েছি, না হলে অনেক খরচ হয়ে যেত। এবার নেটটা লাগাতে শুরু করছি। নেটটা প্রথমে নিচে লাগাবো, তারপর ওপর পার্টটাতে লাগাবো। এটার নেটগুলোর হাইট আছে 3 ফুট, সেই জন্য 6 ফুট হাইট করেছি। দুটো নেট লাগালেই হয়ে যাবে কমপ্লিট। আপনারা দেখছেন প্রথমে নিচে লাগাচ্ছি, তারপর ওপরটাতে স্টার্ট করছি। এই নেটটা দেখছেন, এটার ফাঁকগুলো একটি বড় বড় আছে। এটা ওপরে লাগাবার জন্য নিয়ে এসেছি। এটা ওপরে ছাদ, এই যেটা দেখছেন এই উপরে লাগাবো এটা। প্রথমে একটা সাইড কমপ্লিট করব নেট লাগানো, তারপর অপর সাইডটা কমপ্লিট করব। দেখতে পাচ্ছেন একটা সাইড কমপ্লিট করে ফেলেছি। এবার এই ডান সাইডটা করব। অপর সাইডটা নেট লাগানো স্টার্ট করে দিয়েছি, এটা কমপ্লিট হয়ে যাবে একটু পর, তারপর আমি আপনাদের দেখাবো। দেখতে পাচ্ছেন কমপ্লিট হয়ে গিয়েছে। এবার সামনের অংশটা ফাঁকা আছে এবং মাথার অংশটা ফাঁকা আছে। উপরের অংশটাতে এবার আমি নেট লাগাবো, বড় বড় ফাঁকওয়ালা নেটগুলো। এগুলো আমি 1 ইঞ্চির তার কাটাগুলো ব্যবহার করেছি পুরোটা কমপ্লিট করার জন্য। পুরোটাতেই এই তার কাটা ব্যবহার করেছি, এর সাহায্যেই পুরোটা কমপ্লিট করেছি।
নেটটা আমার 3 ফুটের আছে, টোটাল দুবার দিয়েছি, 6 ফুট কভার হয়েছে। এবারে উপরের অংশটা কভার করব। দেখতে পাচ্ছেন না, উপরের অংশটা কভার করে ফেলেছি। এবার ঘরটা তৈরি করব। ঘরটা তৈরি করার পর আপনাদের দেখাবো ঘরটা কেমন হয়েছে, আপনারা বলবেন। ফিরে এসেছি ঘরটা তৈরি করার পর। দেখছেন ঘরটা কমপ্লিট হয়ে গিয়েছে। একটা সাইড পর্দা দিয়ে ঘিরে দিয়েছি, 3 সাইড টিন দিয়ে ঘিরে দিয়েছি, ওপরের ফাঁকটা এই নেট দিয়েই বন্ধ করে দিয়েছি, ওপরে টিন দিয়েছি, পুরোটাই কমপ্লিট করে দিয়েছি। নিচে দেখছেন ক্যারেটগুলো বেঁধে দিয়েছি, বড় হয়ে ডিম পারবে এই ক্যারেটগুলোর মধ্যে। আর নিচে যে ঘরটা দেখছেন, এটা আমি অনেক দিন আগে বানিয়েছিলাম। এটাতেই ছোটোতে থাকতো, এখনও এটাতেই ঢুকে থাকে। এর ভিডিওটাও আপনারা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। এখন দেখছেন আমি ঘরটার যে দরজাটা, সেটা বানানোর জন্যে কাঠটা কাটতে শুরু করেছি। কাঠটা কেটে ঘরের দরজাটা নেট দিয়ে তৈরি করব। দেখতে পাচ্ছেন কাটিং কমপ্লিট হয়ে গিয়েছে। এবার কাঠটা খোদাই করে নিচ্ছি দরজাটা তৈরি করার জন্য। কাঠ খোদাইয়ের কাজ এবার কমপ্লিট। এবার যে বাঁশের পাতাগুলো দেব সেগুলো একটু ঝুরে নেব, তারপর তৈরি করতে আরম্ভ করব। বাঁশগুলো দিয়ে নেটটাকে সেটিং করব, এইগুলোতে বাঁশের পাতা তৈরি করব। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ
এবার ঘরের কাজটা কমপ্লিট হলো। ধন্যবাদ বন্ধুরা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে আমার চ্যানেলের সঙ্গে থাকবে। ধন্যবাদ।